মেসি, হালান্ড, এমবাপ্পে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে হবেন? 2026 বিশ্বকাপ শুরু হতে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া গোল্ডেন বুটের লড়াই এখন তুঙ্গে। প্রধান দাবিদারদের নামগুলো বেশ পরিচিত: আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হালান্ড। নিজেদের প্রথম 2টি ম্যাচে একাধিক গোল করে তারা দুর্দান্ত শুরু করেছেন, কিন্তু এই গ্রীষ্মে উত্তর আমেরিকায় সেরা গোলদাতা কে হবেন? লিওনেল মেসি, আর্জেন্টিনা, গোল সংখ্যা 5, ম্যাচ 2। কেন তিনিই জিতবেন? এই উত্তরটা সহজ, কারণ আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচে এর সবকিছু স্পষ্ট হয়ে গেছে। বিশ্বকাপে হ্যাটট্রিক রোজকার ঘটনা নয়, আর মেসি আলজেরিয়ার বিপক্ষে একটি হ্যাটট্রিক করেছেন, যা বিশ্বকাপ ইতিহাসে তার প্রথম। তিনি আরও 2টি গোল যোগ করেছেন। এর মাধ্যমে তিনি টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন এবং আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি এখনও 68তম র্যাঙ্কিংয়ের জর্ডানের মুখোমুখি হবেন। ফাইনালে একটি দীর্ঘ পথ পাড়ি দেওয়া, যা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পক্ষে খুবই সম্ভব। মেসিকে এই প্রতিযোগিতায় তার প্রথম গোল্ডেন বুট নিশ্চিত করার একটি চমৎকার সুযোগ দেবে। কেন তিনি জিতবেন না? সত্যি বলতে মেসি এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে শেষ করবেন কিনা তা নিয়ে সন্দেহ করার মতো খুব কম কারণে আছে, কিন্তু একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য: মেসি কি বিশ্ব ফুটবলের সেরা গোলদাতা? মেসি এখনো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, কিন্তু 38 বছর বয়সে বুধবার তার 39 বছর পূর্ণ হবে। তিনি আর বিশ্বের সেরা খেলোয়াড় নন। গত মৌসুমে হ্যারি কেইন এবং কিলিয়ান এমবাপ্পে উভয় প্রতি মিনিটে গোলের অনুপাত তার চেয়ে ভালো ছিল এবং একটি দীর্ঘ টুর্নামেন্ট জুড়ে তারা দুজনেই তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাব্য দাবিদার হবেন। মনে রাখবেন, মেসি কখনো গোল্ডেন বুট জেতেননি। এমবাপ্পের শেষ হ্যাটট্রিক তাকে 2022 সালের জন্য 1 গোলে এগিয়ে রেখেছে। আমরা যা তার শেষ বিশ্বকাপ বলে ধরে নিচ্ছি, তাতে মেসি কি সত্যি এটি জিততে পারবেন? কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স। সেনেগালের বিপক্ষে ফ্রান্সের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে কিলিয়ান এমবাপ্পে 2টি গোল করেন। এই টুর্নামেন্টে তার গোল সংখ্যা 4, ম্যাচ 2। কেন তিনি জিতবেন? হ্যারি কেইনের পাশাপাশি এমবাপ্পে এই বিশ্বকাপের 2জন খেলোয়াড়ের একজন যিনি আগে গোল্ডেন বুট জিতেছেন এবং তিনি 2022 সালের শিরোপা রক্ষার জন্য অনুপ্রাণিত হয়ে খেলেছেন। তিনি সেনেগালের বিপক্ষে ফ্রান্সের টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করেন এবং ইরাকের বিপক্ষে তাদের পরের ম্যাচে আরও 2টি গোল যোগ করেন। নরওয়ের বিপক্ষে একটি কঠিন ম্যাচ বাকি থাকলে রাউন্ড অফ 32 এর আগে তাকে পয়েন্ট টেবিলের শীর্ষে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমন যুক্তি রয়েছে যে ফ্রান্স যদি টুর্নামেন্টের শেষ পর্যন্ত ভালো খেলে তবে তারাই সর্বোচ্চ গোলদাতা দল হতে পারে। এমবাপ্পে একটি তারকাখচিত আক্রমণ ভাগের কেন্দ্রবিন্দু, যেখানে ওসমান দেমবেলে, ডেজিরে দুয়ে এবং মাইকেল ওলিসের মতো তারকারা রয়েছেন। কেন তিনি জিতবেন না? সাধারণত গোল্ডেন বুট বিজয়ী এমন একটি দল থেকে আসে যারা ফাইনালে না পৌঁছলেও সেমিফাইনালে পৌঁছায়। ফ্রান্স টুর্নামেন্টের ফেভারিট, যার অর্থ হলো এমনটা কিছুটা প্রত্যাশিতই। তবে রাউন্ড অফ 16-এ তাদের জার্মানির মুখোমুখি হওয়ার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। সেটি কোনোভাবেই একটি সহজ ম্যাচ হবে না এবং টুর্নামেন্ট থেকে দ্রুত বিদায় নিলে এমবাপ্পের আশাও ভেস্তে যাবে। আর্লিং হালান্ড, নরওয়ে, গোল সংখ্যা 4, ম্যাচ 2। কেন তিনি জিতবেন? ইরাকের বিপক্ষে নরওয়ের উদ্বোধনী ম্যাচে হালান্ড 4-1 গোলের জয়ে 2টি গোল করার পর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি বিশ্ব ফুটবলের সেরা গোলদাতা কিনা। উত্তরে তিনি বলেন, আমি বলবো আমি সেরাদের কাতারে আছি। আমার মনে হয় না আমি এই মৌসুমে সবচেয়ে বেশি গোল করেছি, তাই পরিসংখ্যানগতভাবে না, হ্যারি কেইন এবং এমবাপ্পে আমার চেয়ে বেশি গোল করেছে এবং এটাই বাস্তবতা। হল্যান্ড বিনয়ী ছিলেন। তিনি সেনেগালের বিপক্ষে আরও 2টি গোল করে আবারও প্রমাণ করেন কেন তিনি বিশ্ব ফুটবলের সেরা গোলদাতা হওয়ার দাবিদার। যতদিন তার দল বিশ্বকাপে থাকবে, পরিসংখ্যানে শীর্ষ থাকার দারুণ সুযোগ তার সবসময় থাকবে। সেনেগালের ম্যাচের পর হল্যান্ড সাংবাদিকদের বলেন, গোল করাই আমার বিশেষত্ব, আমি গোল করতে সত্যিই খুব ভালোবাসি। কেন তিনি পারবেন না? এই তালিকার অন্য সবার চেয়ে হল্যান্ডকে সর্বোচ্চ গোলদাতা হতে হলে গ্রুপ পর্বে অনেক গোল করতে হতে পারে। এই টুর্নামেন্টে নরওয়ে একটি গড়পড়তা দলের চেয়ে ভালো দল।
ESPN এর সর্বশেষ টিম পাওয়ার র্যাঙ্কিংয়ে তারা 11 নম্বর রয়েছে, কিন্তু বিশ্বকাপে তারা কখনো প্রথম নকআউট পর্বের বাধা পেরোতে পারেনি। নরওয়ে কি এই বছর টুর্নামেন্টে অনেক দূর যেতে পারবে? অবশ্যই পারবে, কিন্তু তা নিশ্চিত নয়। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।